আর এসআইআর হয়রানির অভিযোগে ডেপুটেশন, সিইও দপ্তরে ডেপুটেশন বাংলা একতা মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন পরমব্রত চট্টোপাধ্যায়ের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনক, একেবারে বাংলা একতা মঞ্চ এবং নাগরিক সমাজের তরফ থেকে নির্বাচন কমিশনের সিইও কে ডেপুটেশন দেওয়া হলো। পরমব্রত চট্টোপাধ্যায় নিজে এসে ডেপুটেশন দিলে। কেন এই ডেপুটেশন? কারণ এসআইআর হিয়ারিং প্রক্রিয়ায় বেশ কিছু বিশিষ্ট জনকেও কিন্তু শুনানিতে ডাকা হচ্ছে। যেমন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি, দেব থেকে শুরু করে অমর্ত্য সেনের মতো বিশিষ্ট জনদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাদের দাবি যে যদি তাদেরকে হিয়ারিং এ ডাকা হয় সেই বিষয়ে যাতে জনসমক্ষে না আসে, যাতে গোপনীয়তা বজায় রেখে এই প্রক্রিয়াটি চালানো হয়, এই বিষয়কে সামনে রেখে কিন্তু এছাড়া আরো দু তিনটি দাবিকে সামনে রেখে সিইও দপ্তরে তারা এসে ডেপুটেশন দেন। বেশ, কারোর কাছে একটা কাগজও না থাকতে পারে, কারোর কাছে 11টার মধ্যে একটা না থাকতে পারে, কারোর কাছে 11টার একটা না থাকতে পারে। সবাই তো সমান না, আমাদের দেশটাই তো ওরকম। আমাদের মানে দেশ কেন, আমাদের প্রত্যেকটা রাজ্য তো দেশের একটা মাইক্রোকসম। তারা প্রত্যেকে যে একটা হোমোজিনাইজ প্যাটার্ন ফলো করেছে আমার মনে হয় না সেটা হয়েছে। শুধু এসআইআর এর ক্ষেত্রে না, কিন্তু বহু সময় থেকে বহু কাগজ দেখানো বাধ্যতামূলক হয়ে পড়ছে। না দেখালে আমি ব্যাংকের ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবো না, আমি নাগরিক থাকবো না, আমি আমার বেসিক কোনো সরকারি জায়গায় কোনো পরিষেবা পাওয়ার জন্য আমাকে বলা হলো একটি বিশেষ জিনিস সেটা করাটা বাধ্যতামূলক। সেটা সবাই মিলে গিয়ে আমরা করলাম লাইন দিয়ে দাঁড়িয়ে। তো ক্রমাগত আমরা কিছু না কিছু কয়েক বছর অন্তর পরীক্ষা দিয়ে যাচ্ছি, এটা মনে হচ্ছে। একটা বুথ, সেই একটা বুথের 370 জনকে ডাকা হয়েছে। হ্যাঁ, কাকসায় এক বুথে 370 জনের হিয়ারিং। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাবে। অর্পণ, যে ছবিটা আমরা দেখছি নোটিশ পাওয়ায় রীতিমতো ক্ষোভ জাটগাড়িয়া গ্রামে, কি কারণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এক বুথের এই এতজনকে হিয়ারিং এ ডাকার? দেখো, একেবারে যে জাটগড়িয়া রয়েছে কাকসা ব্লকের, সেখানে কিন্তু যে দেখা যাচ্ছে যে 370 জনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে এবং 1260 জন মোট ভোটার রয়েছে ওই বুথে। এবং তার মধ্যে থেকে 370 জনকে মকরের দিন, অর্থাৎ মকর সংক্রান্তির দিনেই তাদেরকে ডাক আসে শুনানির জন্য। এরপরেই কিন্তু গ্রামের মানুষ কিন্তু তারা খুবই ফেটে পড়েছে, কারণ ওই একটা গ্রাম, একটা বুথ থেকে মাত্র 370 জন, এবং এভাবেই কিন্তু মানুষকে কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে বলে এমনটাই কিন্তু তারা ক্ষোভ উগড়ে দিচ্ছে এলাকার মানুষ। বেশ, কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, কি পেয়েছে কি এটা আমাদেরকে নিয়ে গরিবদের আপনার অত্যাচারে গেলা। আপনাদের 2002 তালিকায় আপনার নামও আছে? হ্যাঁ, নাম আছে, বাবার নাম আছে, পর্যন্ত মায়ের নাম আছে, তার সত্ত্বেও এগুলো ঘুরে আসছে বউ বেটিদের হ্যারাসমেন্ট, শুধু হ্যারাসমেন্ট। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের শিকার হচ্ছেন অনেকে। এমনই অদ্ভুত এদের আচরণ। এই বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত নির্বাচন কমিশন যুক্তিহীনভাবে একটি ডিজিটাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন সংজ্ঞা বার করে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা বুঝতে পেরেছেন, তারা জানেন বাস্তব সত্য কি আছে না আছে। এত অত্যাচার, এত সন্ত্রাস, বিভিন্ন জায়গাতে লুট করা, ক্লাবকে টাকা দিয়ে পরে গুন্ডা পাঠানো, তারপরেও কিন্তু মাত্র কয়েক লক্ষ ব্যবধান আছেন। তাই আজকে তারা বুঝতে পেরেছেন এশিয়ার ফলে যেভাবে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে, বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার। আমরাও চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, আর ভোটটা সুষ্ঠু হওয়া মানেই তৃণমূলের পরাজয়। সেই ভয়ে মন্ত্রীবাবু, নেতারা তারা ভুল বকছেন।